নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে কিছু নিউজ এবং কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, নাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো বন্ধুরা, আমি দেখছি অনেকে ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। তো তাদের কাছে একটাই অনুরোধ, যারা কিন্তু ভিডিও দেখছো সাবস্ক্রাইব লাইক করছো না, তাদের কাছে একটাই অনুরোধ, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। তো এবার আসি আমরা খবরে। দেখো, সবার প্রথমে যে খবরটা নিয়ে আমরা আলোচনা করব, ট্রান্সফার মার্কেটে যেটা কিন্তু তুঙ্গে জল্পনায় আছে। তো সেক্ষেত্রে তার মধ্যে একটা হচ্ছে টম অ্যালডারের রিপ্লেসমেন্ট, এবং টম অ্যালডারের রিপ্লেসমেন্ট হিসাবে মোহনবাগান নাকি আর্জেন্টিনা থেকে 6 ফুটের একটা প্লেয়ারকে আনতে পারে। এবং এই যে খবরটা, এটা কিন্তু তোমরা প্রায় 2-1 দিন ধরে শুনছো, কিন্তু আমি এই নিয়ে কোনো ভিডিও দিইনি। কিন্তু আজকে আমি মুখ খুলতে বাধ্য হচ্ছি, এবং আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো কিন্তু এর আগে তোমরা শুনতে পাওনি বা এর আগে তোমাদেরকে কেউ কিছু বলেনি। দেখো, কেভিন সিবলি এই যে প্লেয়ারটা, এটা কিন্তু একটা আর্জেন্টিনার প্লেয়ার, এবং যতটুকু শোনা যাচ্ছে যে টম অ্যালডারের পরিবর্তে এই প্লেয়ারকে মোহনবাগান সই করাবে, প্রায় অনেকটাই কথাবার্তা এগিয়ে গেছে। সেক্ষেত্রে তোমরা অনেক ভালো ভালো চ্যানেল থেকে আপডেটগুলো পেয়েছো, বড় বড় চ্যানেল থেকে আপডেট পেয়েছো, এবং সবার প্রথমে আপডেটটা দেওয়া হয়েছে আইএসএল ট্রান্সফার মার্কেট থেকে। তো আমি তোমাদেরকে বলতে চাই, যতই কথাবার্তা চালাক না কেন, এই টম অ্যালডারের পরিবর্তে এই প্লেয়ারকে মোহনবাগান সই করাচ্ছে না। তোমাদের কাছে আশা করি তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল, এবং আমি তোমাদেরকে যে আপডেটগুলো দিই সেটা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যায়। এটা কিন্তু যারা আমার চ্যানেল নিয়মিত দেখে এবং নিয়মিত যারা ওয়াচ করে, তারাই কিন্তু জানে যে আমি যে খবরটা দিই সেটাই কিন্তু 100% সত্যি হয়। এবং যতই যে বলুক যে আসবে আসবে, কিন্তু আমি যখন বলি আসবে না, তো সে আসবেই না। তো এই তোমরা মিলিয়ে নাও যে এই প্লেয়ারটা কিন্তু মোহনবাগানে আসছে না। তোমরা যতই জায়গা থেকে আপডেট শোনো না কেন, যত বড় বড় জায়গা থেকে আপডেট শোনো না কেন, মোহনবাগানে এই প্লেয়ার আসছে না। কারণ দেখো, টম অ্যালডারের বিপরীতে মোহনবাগান অন্য একটা ভালো প্লেয়ার চাইছে। অবশ্যই কথাবার্তা চালিয়েছে, আমি বলবো না যে কথাবার্তা চালাইনি এই প্লেয়ারের সাথে, কিন্তু ডিল কনফার্ম হবে না। আর একদিকে শোনা যাচ্ছে ব্রায়ান কালতাককে নিয়ে, যে ব্রায়ান কালতাককে মোহনবাগান সই করাতে পারে। এই খবরটা তোমাদেরকে 1 বছর আগে আমি তোমাদেরকে দিয়ে আসছি, যে ব্রায়ান কালতাককে মোহনবাগান টার্গেট করেছে, মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে। তো সেক্ষেত্রে কমেন্ট বক্সে অনেক গালাগালি শুনতে হয়েছে, অনেকে বিশ্বাস করেনি। কিন্তু সেই খবরটা আজ 6 মাস পর হয়ে সত্যি হচ্ছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কমেন্ট বক্সে। তো যারা অ্যাকচুয়ালি নিয়মিত ওয়াচ করে না, যারা নিয়মিত দেখে না, তারাই এসে কমেন্ট বক্সে ভুলভাল বকে। এবং তোমাদেরকে আমি ক্লিয়ার খবরগুলো দিই, বেশি হ্যাং ভ্যাং বকে আমার লাভ নেই। কারণ দেখো, ক্লিয়ার সবার কাছে সময়টা এখন দামি, এবং সেই জন্য আমি তোমাদেরকে একেবারে ক্লিয়ার খবরটা দিই। বেশি ভুলভাল বুঝিয়ে আমার কোনো লাভ নেই। যে আসবে না সে আসবে না, যে আসবে সে আসবে, সোজা কথা। তো দেখা যাক মোহনবাগান টম অ্যালডারের পরিবর্তে অন্য কোন প্লেয়ারকে নেয়, এবং স্টুয়ার্টকে ছেড়ে দেওয়ার পর স্টুয়ার্ট বিভিন্ন দলের অফার পেয়েছে, ব্যাঙ্গালোর এফসির অফার পেয়েছে, উড়িষ্যা এফসির অফার পেয়েছে। দেখা যাক তারা এখন কী করে। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো।